দিন শেষের এই নরম আলো আর গ্রামের শান্ত রাস্তা, সূর্য ডুবে গেলেও থেমে থাকে না রিজিকের পথ। আল্লাহ ভরসা প্রতিদিনের মতো আবারও রওনা দিলাম নাগেরপাড়া এক্সপ্রেস নিয়ে। গুশেরহাট থেকে ভালোবাসার পণ্য নিয়ে ছুটছি কেশোয়াচর গ্রামের পথে। সবাই সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন নাগেরপাড়া এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমডি আনসার গাজীপুর থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের সকলেরই কমেন্ট পড়া হবে এই ভিডিওতে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের আগের ভিডিওতে রেজাউল করিম ঢাকা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রয়েছি গুশেরহাটের পথে। নয়ন আহমেদ গাজীপুর থেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি হলইপুটি গ্রামের দিকে রয়েছি। হলইপুটির এই রাস্তাটা খুবই অসাধারণ। আমার হাতের বাঁ দিকে যেই ব্রিজটি দেখতে পেলেন ওদিক দিয়ে হচ্ছে আমাদের নাগেরপাড়া ইউনিয়নের রানীসার গ্রামে যাওয়ার পথ। রানীসার থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা। আব্দুল মতিন গাজীপুর থেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। নাগেরপাড়া বাজারের যে কোনো পণ্য আপনার বাসায় বসে বসে দরকার হলে একটি মেসেজ দিয়ে অর্ডার দিয়ে দিবেন। সকালের তাজা তাজা শাকসবজি, মাছ, মুরগি, একেবারে মুদি পণ্য যা লাগে বাজারের সব কিছু পেয়ে যাবেন নাগেরপাড়া এক্সপ্রেসে। সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, রাতের খাবার সব কিছুই মিলবে নাগেরপাড়া এক্সপ্রেসে। জরুরি ঔষধ সেটাও মিলবে নাগেরপাড়া এক্সপ্রেসে, শুধু একটি মেসেজের মাধ্যমে। আর যারা দূর প্রবাস থেকে দেখছেন, আপনারা আপনাদের প্রিয়জন, ছোট ভাই, ছোট বোন, মা, স্ত্রী অথবা ছেলে অথবা মেয়ে সবার জন্য যা কিছু প্রয়োজন নাগেরপাড়া এক্সপ্রেসে মেসেজ দিন। সাকিব দিনাজপুর থেকে আমাদের টিকটকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখন কালীখোলা বাজারে। কালীখোলা বাজার থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে দিন। যেটি বলছিলাম, আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য শুধু একটি মেসেজ দিয়ে সারপ্রাইজ করে দিন আপনাদের প্রিয়জনদের, যে ওনাদের যা কিছু খাবারের প্রয়োজন অথবা যে কোনো পণ্য প্রয়োজন হুট করে যখন চলে যাবে আপনার দরজায়, যখন নাগেরপাড়া এক্সপ্রেসের কেউ গিয়ে বলবে যে ওই আপনার নাম বলে বলবে যে উনি সৌদি আরব থেকে পাঠিয়েছেন, তখন কিন্তু সে অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি রয়েছি শামসুর রহমান কলেজের এখানে গোশেরহাটে। বড়কাসনা থেকে বাইতুল নাজাত জামে মসজিদ আইডি থেকে কমেন্ট করেছিলেন, মাঠে মনে হয় কোনো একটি অনুষ্ঠান হচ্ছে, প্যান্ডেল করা দেখলাম। যাই হোক, আমি গোশেরহাটে চলে এসেছি, সন্ধ্যা হবে এরকম একটা অবস্থা, সেজন্য একটু তাড়াতাড়ি পণ্যটি নিয়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি চলে যাচ্ছি সোহেল ফুড পার্কের এখানে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলেও এসেছি গোশেরহাট সোহেল ফুড পার্ক, যেখানে মজাদার যে কোনো ধরনের পণ্য, এই দোকানের যত মেনু কার্ড আছে সবগুলো কিন্তু নাগেরপাড়া এক্সপ্রেসে পোস্ট করা আছে। তারপরও ইনশাল্লাহ কালকে একটু সময় করে পোস্ট করে দিব। আপনাদের এই রেস্টুরেন্ট থেকে কোনো কিছু প্রয়োজন হলে নাগেরপাড়া এক্সপ্রেসে অর্ডার করে দিন। দেখতে পাচ্ছেন আমার অর্ডারকৃত পণ্যগুলো আমার হাতেও চলে এসেছে এবং আমি 1 মিনিটও নষ্ট না করে ছুটে চললাম নাগেরপাড়ার দিকে, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। এই কাস্টমারটা এরকম টাইমে অর্ডার দেয় প্রতিনিয়তই, একেবারে সন্ধ্যার আগ দিয়ে একেবারে সন্ধ্যা হয়ে যায় ডেলিভারি দিতে দিতে। হোসেন গেমিং মাসুয়াখালী ওনার নানু বাড়ি, সেটা উনি কমেন্টে আমাদের ভিডিওতে ওনার কমেন্টটা দেখাতে বলেছেন, সেই জন্য দেখালাম। দেখতে পাচ্ছেন আমি আবারও চলে এসেছি কালীখোলা বাজারে। সন্ধ্যার আগ মুহূর্তে কত সুন্দর লাগে এই পরিবেশটা। আসলে আমার মাঝে মাঝে কীরকম জানি দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায়, কারণ এই টাইমটা খুবই ভালো লাগে। মনে হয় যে এই টাইমটা আর শেষ না হতো, কিন্তু কিছু করার নাই, কিছুক্ষণ পরে হয়ে যায় একেবারে ঘোর অন্ধকার, রাত নেমে আসে। কাস্টমারের শুধু সোহেল ফুড পার্কের খাবারই অর্ডার ছিল না, এর সাথে ছিল একটি কেক, বার্থডে কেক। সেই কেকটি আমি এখান থেকে নিয়ে নিলাম, কেকটি রেডি করে ফেলেছে। কেকটি নিয়ে এখন আমি আবার ছুটে চলবো কেশোয়াচরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটি নেওয়া হয়ে গিয়েছে এবং আমি গাড়িটি ঘুরিয়ে চলে যাচ্ছি কেশোয়াচরের দিকে। কেশোয়াচর থেকে কারা দেখছেন একটু কমেন্ট করে দিন। রোদেলা হাসি খাসেরাত থেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, কেশোয়াচরের মানুষ কি আসলে আমাদের ভিডিও দেখেন? আমি এই জিনিসটা আসলে বুঝতেছি না। কেশোয়াচরের ভিডিও আপলোড করলে মানুষ শেয়ারও করে না সেরকম, আর ভিউ হয় কম। ঘটনাটা কি? আপনারা অবশ্যই কেশোয়াচর থেকে যারা দেখছেন, অবশ্যই যেখানেই দেখেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, আপনি যেখানে দেখেন, দেখার সাথে সাথে কমেন্ট করে দিন আপনার গ্রামটি কেশোয়াচর, সেটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত বসে বসে আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওগুলো এনজয় করেছেন, সকলকে অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।